আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। আর এই মেদিনীপুরের মাটিকে 2020 সালে একই মাঠে একজন গদ্দার নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদলেহন করে নিজের সিবিআই এর জেল যাত্রা বাঁচানোর জন্য পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কি? নিচে সিপিএম এর হাড়মাদ আর উপরে বিজেপির গদ্দার, যারা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে ভীত সন্ত্রস্ত করে। আমার বলতে দ্বিধা নেই যে এই মেদিনীপুরের মাটিতে গত 25-30 বছরে তৎকালীন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকদের সিপিএম এর হাড়মাদরা কিভাবে অত্যাচার করেছে। পুকুরে বিষ দিয়ে দেওয়া, ঘরে জল বন্ধ করে দেওয়া, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, আমরা সে সমস্ত দিন দেখেছি। আজকে বিজেপির নেতৃত্বে এই মেদিনীপুরের মাটিতে কারা রয়েছে? আমি যদি আপনাদের নামগুলো বলি, শালবনীতে দেবাশিস রায়, সুশান্ত ঘোষের অফিস দেখাশোনা করত, সে এখন শকের কাটা জিপির বিজেপির বুথের সভাপতি। কেশপুরে তন্ময় ঘোষ, প্রাক্তন সিপিএম এর ব্লকের সভাপতি, বর্তমান বিজেপির জেলা কমিটির মেম্বার। সুবীর ঘোষ, তন্ময় ঘোষের ভাই, সে প্রায় দাদাকে টপকে যায়। তড়িৎ খাটুয়া কলাগ্রাম জিপিতে বেনাচাপড়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত, তিনি এখন বিজেপির নেতা। মহাদেব প্রামাণিক, সিপিএম এর প্রাক্তন যুব নেতা, বেনাচাপড়া খুনের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত, এখন বিজেপির পার্টির অন্যতম সমর্থক বা কার্যকর্তা। চন্দ্রকোনাতে সুকান্ত দলুই, ঘাটালের এমএলএ তো নিজেই রয়েছে, শীতল কপাট, তার বিরুদ্ধে ঘাটালে, দাসপুরে একাধিক সন্ত্রাস হত্যার একাধিক এফআইআর হয়েছে। মেদিনীপুর শহরে শুকুর আলী, নাম মনে আছে না ভুলে গেছেন? শুকুর আলীর ছেলে হাসরাফ আলী বিজেপির মেদিনীপুর শহরের নেতা। গড়বেতা তপন ঘোষ, সুশান্ত ঘোষের ডান হাত, বিজেপিকে মদত দিচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা এই মেদিনীপুর জেলায়। মেদিনীপুরে যদি কোনো বুথে, কোনো অঞ্চলে, কোনো ওয়ার্ডে, কোনো বিধানসভায় বিজেপির কোনো নেতা লিড পায়, তার মানে এই সিপিএম এর হাড়মাদগুলোকে অক্সিজেন দেওয়া হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, 34 বছর সিপিএম এর হয়ে যারা মানুষকে অত্যাচারিত করেছে, মানুষকে বন্দুক নলের নিচে বাঁচতে বাধ্য করেছে, আজকে তারা বিজেপির নেতা, তারা পরিবর্তন আনবে। বোতলটা নতুন, মদটা পুরনো, এটা মাথায় রাখবেন। জার্সিটা খালি পাল্টেছে। আগে সিপিএম এর হাড়মাদ ছিল, এখন বিজেপির জল্লাদ। বিজেপির 12 বছর কেন্দ্রে সরকার ক্ষমতায় রয়েছে। আপনারা বলুন তো, এখানে সংবাদ মাধ্যম আছে, আমায় কেউ বলতে পারবে এই সংবাদ মাধ্যমে যদি বিজেপির কোনো নেতার ক্ষমতা থাকে তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। একদিকে মমতা ব্যানার্জির সরকার, আর একদিকে নরেন্দ্র মোদীর সরকার। একদিকে আমি থাকবো, আর একদিকে বিজেপির নেতা থাকবে। কে থাকবে, কোথায় থাকবে, কখন থাকবে, কোন সংবাদ মাধ্যমে থাকবে, সময় আপনি বেছে নিন, সংবাদ মাধ্যম বেছে নিন, দিন বেছে নিন, জায়গা বেছে নিন। আপনি মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আর আমি মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। ভোকাটটা করে মাঠের বাইরে বার করবো, নইলে মানুষকে মুখ দেখাবো না।
এত বড় কথা বলে দিচ্ছি, আপনারা লড়বেন তৃণমূলের সাথে? মায়েরা, বোনেরা, ভাইয়েরা, মাথায় রাখবেন, এই যে তৃণমূলের যুগান্তকারী একের পর এক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এই বিজেপির সরকার আটকাতে চেয়েছে। বিজেপির নেতা বলছে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে হবে। মায়েরা শপথ নিন যে বন্দি কাদের করবেন আর কিভাবে করবেন, আগামী দিন যেন ভোটে তার প্রতিফলন হয়। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদিবাবুর দলকে আগামী দিন খাঁচায় আপনাদেরকেই করতে হবে বন্দি। মায়েরা বন্দি করবে, যারা আমাদের শিক্ষা দিতে গিয়ে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এই মেদিনীপুরে জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙেছে অমিত শাহর বাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, বলছে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ নিজের নাম লিখতে পারতো? লিখতে পারতো? যারা বিজেপির তল্পি বাহকতা, কৃতদাসত্ব, চাটুকারিতা করছেন, নাম লিখতে পারতেন নিজের বাবা মার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, স্বামী বিবেকানন্দ না থাকলে, হিন্দু ধর্মের মান উজ্জ্বল করার মতো একজন প্রতিনিধি পেতেন এই ভারতবর্ষের মাটিতে? নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো না, যারা কলেজিয়েট ময়দানে মিটিং করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করছেন, আজও সুশান্ত ঘোষের বোম বন্দুকের নিচে মাথা নিচু করে 34 বছরের মতো বেঁচে থাকতে হতো যদি পরিবর্তন না হতো। আপনারা আমাদের ভয় দেখাবেন, একদিকে ইডি আর একদিকে ইসি, একদিকে তদন্তকারী সংস্থা আর একদিকে ইলেকশন কমিশন। এই বুথে কারা রাজনীতি করে? হাত তোলো তো, হাত তোলো। যারা বুথে আছে হাত তোলো। দুদিন আগে তোমরা দেখেছো বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে। 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা গেছিল ইয়ার্ডোর কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা রুকেছি। গতকাল কলকাতায় করতে এসেছিল একটা ওয়ার্ডে, আমরা রুকেছি। প্রত্যেক এই ইয়ারও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। আজকে কত তারিখ? 16, 17, 18, 19। যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইয়ারও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে, ঠিক আছে? ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো? আরে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ক্ষুদিরাম বোসের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা। এই বাংলা বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না, তোমাদের কাছে ঝুঁকবে না। আপনারা চান আমরা মাথা নত করি? চান? আমাদের বাড়ির টাকা আটকেছে, রাস্তার টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে, জলের টাকা আটকেছে,
সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে। আগের বছর 2024 সালে 12 লক্ষ পরিবারকে আমাদের সরকার আবাস যোজনায় বাড়ি দিয়েছে। আর আগামী 15 দিনের মধ্যে আমাদের সরকার আরো 20 লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবে, নরেন্দ্র মোদী দিক আর না দিক। তোমাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। আর যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, মায়েরা যারা আছেন আমার কথা ভালো করে শুনুন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না কেউ। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার অধিকার আপনি পাবেন, কেউ আটকাতে পারবে না। আপনি দেখুন যেখানে বিজেপির এমএলএ রয়েছে, জিজ্ঞেস করুন তো 12 বছর তোমাদের কেন্দ্রের সরকার ক্ষমতায় ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য? ক পয়সা দিয়েছে খড়গপুরের জন্য? ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে দেব একাধিকবার সংসদে বলেছে, সরব হয়েছে, চিঠি লিখেছে, দাবি করেছে। আমি গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। 500 কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে। 25 সালে কাজ শুরু হয়েছে, 3-4 বছরের মধ্যে কাজ শেষ হবে। যদি কেউ করে মমতা ব্যানার্জি সরকারই করবে, নরেন্দ্র মোদী করেনি। আর এদের কাছে আমরা আশাও করি না, দাবিও রাখি না। একাধিক নদীর ড্রেজিং, নতুন করে সুইচ গেট, 5টা এক্সিস্টিং সুইচ গেট আছে, 20টা নতুন গেট তৈরি করতে হবে, নতুন জমি অধিগ্রহণ করতে হবে, খালগুলো সংস্কার করতে হবে। এই নিয়ে বিজেপির নেতারা আবার ভুল বোঝাচ্ছে যে চাষের জমি নষ্ট হয়ে যাবে। কারোর চাষের জমি নষ্ট হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। আমরা যা কথা দিই কথা রাখি। 500 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে, এর মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। তারা আমাদের উন্নয়ন শেখাবে, যারা আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে। আমাদের অপরাধ আমরা বাংলায় কথা বলি। এই মেদিনীপুরের 1 নম্বর ওয়ার্ডে শহরে এই খাসপাড়া নাকি জায়গাটার নাম সুজয়, 200টা পরিবার রয়েছে, ওপার বাংলা থেকে এসছে। জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা গিয়ে এসআইআর চলাকালীন পাশে দাঁড়িয়েছে? যদি কেউ দাঁড়িয়ে থাকে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়েছে, সমর্থকরা দাঁড়িয়েছে। 200-র উপর পরিবার, এত লোক যে মারা গেছে। আমি আজকে 3 জনকে আপনাদের সামনে উপস্থিত করব। ডাকো তো 3 জন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে। ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে। অভিষেক ব্যানার্জি নিজের সভায় কি করে এদের উপস্থিত করছে। আরো একজনকে করতাম, সে গর্ভবতী, তার আজকে সন্তান হবে, সে হাসপাতালে ভর্তি। একজন গর্ভবতী মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে। এই জ্ঞানেশ কুমার অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে, যাতে তারা ভোট দিতে না পারে। কারোর ভোটাধিকার যেন বাদ না যায় আমাদের সুনিশ্চিত করতে হবে। আর আগামী দিন ব্যবধান বাড়বে। আপনাদের এই বিজেপির হাড়মাতগুলোকে শূন্য করতে হবে। বিজেপির ক্ষমতা থাকলে হাড়মাতগুলোকে বার করুক, আমি যাদের নাম করলাম। এই যে এখানে আসুন, আসুন এখানে দাঁড়ান। আসুন মাসিমা, এখানে দাঁড়ান। আসুন আসুন আসুন। দেখতে পাচ্ছেন 3 জনকে? দেখতে পাচ্ছেন? একজনের নাম বিজয় মালি, একজনের নাম মঙ্গলি মান্ডি, আর একজনের নাম, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নামও মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। বিজয় মালি। বিজয় মালি, মঙ্গলি মান্ডি, মঙ্গলি মান্ডি। দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? না মা একা দেখছেন? আমার সাথে 3 জন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না। কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন?
আজকে আমাদের ছবিটা না দেখিয়ে এই তিনজনের ছবি দেখান, তাহলে কত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা বুঝতে পারবো। দেখান, আমাদের ছবি দেখাতে হবে না, ভিড়ের ছবি দেখাতে হবে না, এই তিনজন মানুষকে দেখান। এদিকে দেখুন তো মা, আসুন এদিকে দেখুন, এদিকে দেখুন, ধরা পড়ছে জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত, মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। বড় বড় ভাষণ, যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় 10টা মানুষকে বাড়ি দিয়েছে, 4টে রাস্তা করেছে, গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগিয়েছে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছে, একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে। কি করেছে? বিভাজন। এরা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে। দেবেন তো? আমাদের উপর যে অত্যাচার, আমাদের উপর যে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, শোষণ, মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, 2011, 16, 21, 26 যেন ব্যতিক্রম না হয়। আপনাদের অবদান অনস্বীকার্য। আমি স্যালুট জানাই এই জেলার মানুষকে, স্যালুট। 19 এবার 15-0 করতে হবে তৃণমূলের পক্ষে। আমি যেখানে যাচ্ছি দেখছেন জল জ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেট। আপনারা ফর্ম 6 ভরবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠবে, কারোর বাবার ক্ষমতা নেই আপনাদের নাম বাদ দেবে। ঠিক আছে? একদম চিন্তা করবেন না, আপনারা এই দেশের নাগরিক। আমাদের যতটা অধিকার আছে আপনাদের সকলের এই দেশের প্রতি, এই মাটির প্রতি ততটাই অধিকার আছে, কোনো চিন্তা করবেন। নিয়ে যাও ধরে। 16, 17, 18, 19 কি বললাম মনে আছে? ইআরও অফিসের বাইরে, প্রথমত আমাদের হিয়ারিং ভেন্যুগুলোর বাইরে ক্যাম্প হয়েছে। ক্যাম্পে আমাদের প্রতিনিধিরা আছে। যদি কোনো বিজেপির ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, ছোট নেতা বা তাদের ভাষায় কার্যকর্তা, কিসের কর্তা? কার্যকর্তা যদি যায়, আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন, কার্যকর্তাকে শুনিয়ে দেবেন, কিন্তু শান্তিপূর্ণভাবে একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন, একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন। যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন, আমাকে ডাকবেন, আমি যাব, আমি আসবো, আপনার পাশে দাঁড়াবো। বাংলার মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষের। আগে জলের টাকা বন্ধ করতো, বাড়ির টাকা বন্ধ করতো, এখন ভোট দিতেও দেবে না। মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, সরকার এখন বেছে নিচ্ছে ভোটকে দেবে। আপনি ভাবুন, আমাদের বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাংলার, আজকেও আমি খবর পেলাম, জানেন, কাঁথির একটা ছেলেকে 10-12 জন পরিবার, তার মধ্যে কাঁথির একজন রয়েছে, দক্ষিণ 24 পরগনার একজন রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা এদেরকে ছাড়বো? 70 বছর 80 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে তাদের পরিচয় দিতে হবে? তোমাকে দিতে হবে বাঙালির পরিচয়। বাঙালির পরিচয় ভারতীয় হিসেবে প্রমাণ করতে হবে এই মাটিতে 70, 80 বছর, 100 বছর, 150 বছর থাকার পরে। আরে এই মাটি ব্রিটিশকে তাড়িয়েছিল 1905 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে এসে ল্যাজ তুলে 1911 সালে দিল্লি পালিয়েছিল। অমিত শাহ, নরেন্দ্র মোদী তো কোন ছাড়। যারা বঙ্গভঙ্গ করতে পারেনি তারা বাংলা ছেড়ে, দেশ ছেড়ে পালিয়েছিল। আর আমরা আর যাই হোক বশ্যতা স্বীকার করব না।
প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, মানুষের সংগ্রাম চলবেই। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষকে আশ্বস্ত করে বলছি, কেউ চিন্তা করবেন না, আমরা আছি। কারণ ভোটাধিকার তালিকা থেকে কারোর নাম ভোটের তালিকা থেকে বাদ যাবে না। ভোটাধিকার আপনার অধিকার, আপনারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের কর্মীরা আছে, যদি কেড়ে নেয় যে করে হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, রাজনৈতিক লড়াই হোক, বা দিল্লি চলো ডাক হোক, তৃণমূল কংগ্রেস দরকার হলে যা করণীয় আগামী দিন তাই করবে, কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয়। ইতিমধ্যে 82 জন 83 জন এসআইআর কে কেন্দ্র করে আত্মঘাতী হয়েছে, প্রাণ দিয়েছে। বিএলওরা জায়গায় জায়গায় বয়কট করছে। অমানবিক কাজের চাপ হঠাৎ করে বলে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আজকে এই বুথে 300 নাম গিয়ে যাচাই করে এসো। ভাই মানুষ তো নাকি না মেশিন? একটা মানুষকে হঠাৎ করে কোনো প্রশিক্ষণ ছাড়া, কোনো ট্রেনিং ছাড়া, কোনো সুযোগ সুবিধা ছাড়া বলে দিচ্ছ 300 নাম যাচাই করে এসো। দিল্লির বাবাদের চাকর আমাদের কি পেয়েছে? তারা বিভিন্ন জায়গায় বয়কট করছে। তারা তো মানুষ। যেটা 2 বছরে করা উচিত গায়ের জোরে 2 মাসে করতে চায়। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা। আমাদের বাংলাদেশি বলতো, আর 4 কোটি ভারতীয় নাম বাদ গেছে উত্তরপ্রদেশ থেকে, তাহলে রোহিঙ্গা আর বাংলাদেশি কোথায় থাকে? প্রায় 1 কোটি নাম বাদ গেছে, 80 লাখ নাম বাদ গেছে গুজরাটে, তাহলে রোহিঙ্গা আর বাংলাদেশি কোথায় থাকে? এই রোহিঙ্গা বাংলাদেশিকে কে ঢুকিয়েছে গুজরাটে, উত্তরপ্রদেশে? নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার। বিজেপির নেতাদের ক্ষমতা হবে প্রশ্নের উত্তর দেওয়া? ক্ষমতা হবে? আমরা তো লিস্ট জনসমক্ষে আনতে বলেছি, সে লিস্ট কোথায়? তার জবাব কে দেবে? আর যারা বুথে লড়াই করেন, আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম, আপনাদের হার না মানার মানসিকতার কারণেই কিন্তু আজকে মামাটি মানুষের সরকার 3য়বার প্রতিষ্ঠা হয়েছে। আমি আপনাদের বলবো, মানুষকে বোঝানোর দায়িত্ব তৃণমূলের নেতাদের নয়, তৃণমূলের কর্মীদের। কর্মীরা দলের সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেই যে এনআরসি করবো বলেছিল, পেরেছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। করতে পারবেন না। তাই যখন আমরা বলছি, ভেবে চিনতে বলছি, একটা লোকের নামও বাদ যাবে না। তৃণমূল ক্যাম্পে যান, যদি কোনো বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষের যেতে অসুবিধা হয়, গাড়ি করে, বাইকে করে, অটোয় করে, টোটোয় করে তাকে হিয়ারিং ভেন্যুতে পৌঁছে দিন, আবার বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন। আমাদের করতে হবে। এই যে বিজেপির বুথ সভাপতি সুকান্ত মজুমদারের এলাকায় মহারাষ্ট্রে কাজ করতে গেছিল, বিজেপির বুথের সভাপতি, আর বাংলায় ফিরিয়ে এনেছে যে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। এটাই পার্থক্য। এদেরকে নির্বাচনের পরে আর দেখতে পারবেন না। সেই কারণেই আমরা 2021-এ বলেছিলাম, পরিযায়ী পাখি আসে, পরিযায়ী পাখি যায়, বাংলা নিজের। আর এবার কি বলছি? যতই করো হামলা, যতই করো হামলা, যতই দাও মামলা, যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। আরো জোরে। মেদিনীপুরের ক্ষমতা কি তো দেখাতে হবে। মেদিনীপুরের শক্তি কি? মেদিনীপুর যদি ঐক্যবদ্ধ থাকে, এই মেদিনীপুরই তো সিপিএম এর অপশাসন ঘটিয়েছিল, সিপিএম অপশাসনের অবসান ঘটিয়েছিল। সুশান্ত ঘোষ প্রাক্তন, তাই না?